আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবাটের সলিউশন থেকে বলছি, যেখানে আপনি পাবেন সেরা মূল্যে সেরা সেবা সেরা সময়ের মধ্যে। প্রিয় খামারি ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাটেল কন্ট্রোল। ক্যাটেল কন্ট্রোল আপনি কার জন্য করবেন? এগুলো কি সব গরুতেই করতে হবে? না, আসলে আপনার ফার্মে অনেকগুলো গরু থাকলে সেখানে দেখা যায় যে একটা বা দুইটা গরু বা ষাঁড় একটু বেশি দুষ্ট বা তাদেরকে নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি ক্যাটেল কন্ট্রোলিং করতে পারবেন। ক্যাটেল কন্ট্রোল বা গরু নিয়ন্ত্রণ করার জন্য আসলে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তো আমাদের দেশীয় যে সাধারণ পদ্ধতি, এটিতে যেটি করা হয় সাধারণত নাক সুই দিয়ে ফুটো করা হয়, এরপরে দড়ি বাঁধা হয়। এছাড়াও আধুনিক কিছু পদ্ধতি রয়েছে। তো আজকে আমরা শুধু আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করে কিভাবে এর সমাধান করা যায় আমরা সেগুলোই চেষ্টা করব। ক্যাটেল কন্ট্রোলের জন্য আসলে বেশ কিছু ডিভাইস ব্যবহার করা হয়। সেই ডিভাইসগুলোর পরিচিতি নিয়েই আজকে আমাদের এই ভিডিও। এবং এই যন্ত্রগুলো বা ডিভাইসগুলো ব্যবহার করা খুবই সহজ এবং অত্যন্ত কার্যকরী, এবং এগুলো আসলে সব খামারের জন্য বর্তমানে আধুনিক সলিউশন। আমরা এখন ক্যাটেল কন্ট্রোল ডিভাইসগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। প্রথমেই যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে বুলনোজ পিঞ্চার। এটি দিয়ে গরুর নাক ছিদ্র করা হয়। বুলনোজ রিং ব্যবহার করুন, প্লাস্টিকের রিং ব্যবহার করুন অথবা এসএসএ রিং ব্যবহার করুন, নাক ছিদ্র করা কিন্তু লাগবেই। সেই ক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করা হয়। এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ পিতলের তৈরি এবং এর যে মাথাটি রয়েছে অর্থাৎ ছিদ্র করার যে সারফেসটি রয়েছে এটি এসএসএর তৈরি। যদি কখনো ব্যবহার করতে করতে আপনার এই মাথাটি শার্প করার প্রয়োজন হয় অথবা ধার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ডিভাইসটি খুলে আলাদা করে ধার করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে আলাদা করতে হয়। এখান থেকে এই যে এই নাটটি খুলে ফেললেই এটি আলাদা হয়ে যাবে। আলাদা করে নিলাম। এরপরে কিন্তু আপনি চাইলে এটা খুব সহজে ধার করে নিতে পারবেন। আপনি লোকালি ধার করুন বা কোনো কিছু দিয়ে ঘষে ধার করুন, এটি খুব সহজেই ধার করে নিতে পারবেন। ধার করা শেষ হয়ে গেলে আমি আবার এটি খুব সহজেই লাগিয়ে দিতে পারবো। রয়েছে বুলনোজ এসএস রিং, গরুর নাকের রিং। নাক ছিদ্র করে এটি পরাতে হয়। রিংটি এসএসের এবং নন ম্যাগনেট এসএস, এটিতে জং ধরবে না এবং এই রিংটির ডায়া হচ্ছে 3 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন রিংটির ডায়া কিন্তু 3 ইঞ্চি। সেক্ষেত্রে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন কী সাইজের গরুর নাকে এটি পরানো যাবে। রিংটি ব্যবহার করার জন্য প্রথমে এখানে একটি স্ক্রু আছে, স্ক্রুটি খুলে নিতে হবে। এবং স্ক্রুটি খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু খুলে চলে আসছে। তো সেক্ষেত্রে ছিদ্র করা গরুর নাকের ছিদ্র দিয়ে এটি প্রবেশ করিয়ে দিতে হবে। প্রবেশ করিয়ে পুনরায় স্ক্রুটি লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রুটি লেগে গেছে এবং এসএসসি রিং এখন উপযুক্ত হয়েছে। এবং এসএস তৈরি এই বুলনোজ রিংটি কিন্তু আপনি বারবার ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে যে কোনো গরু বা কোনো ষাঁড় যদি আপনি বিক্রি করে দিয়েছেন বা তার আর বুলনোজ রিংয়ের প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই ষাঁড় বা গরুতে নাক থেকে খুলে আপনি পুনরায় অন্য ষাঁড় বা গরুতে এটি ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে প্লাস্টিকের রিং। এসএস রিংয়ের মতো এটি হচ্ছে প্লাস্টিকের রিং। এটিও নাক ছিদ্র করে পরাতে হবে এবং এটি ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি। এটি কিন্তু শুধুমাত্র হাত দিয়ে লাগানোর কোনো ব্যবস্থা নেই। এটি লাগানোর জন্য অবশ্যই প্লাস্টিক রিং অ্যাপ্লিকেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ প্লাস্টিক রিং পরানোর জন্য এই ডিভাইসটি ব্যবহার করতে হয়। এই অ্যাপ্লিকেটর দিয়ে কীভাবে প্লাস্টিক রিংটি বসাবেন বা পরাবেন সেটি আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই অ্যাপ্লিকেটরটি খুলে নিতে হবে। খুলে নিয়ে প্লাস্টিক রিংটি বসাতে হবে। প্লাস্টিক রিংটি অ্যাপ্লিকেটরে বসিয়ে নিলাম। এবার ছিদ্র করা গরুর নাকের যে ছিদ্র আছে, ছিদ্রটি বরাবর গিয়ে এভাবে চাপ দিলেই রিংটি বসে গেল, অর্থাৎ গরুর নাকে রিং পরানো শেষ। দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে খুলে। এভাবে করেই প্লাস্টিক রিংটি গরুর নাকে পরানো যাবে। কেউ যদি নাক ফুটো না করে গরুর ক্যাটেল কন্ট্রোল করতে চান বা নিয়ন্ত্রণ করতে চান, সেই ক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে বুলনোজ স্প্রিং হোল্ডার। এই সম্পূর্ণ প্রোডাক্টটিও পিতলের তৈরি। স্প্রিং হোল্ডার কিন্তু ব্যবহার করা খুবই সহজ এবং খেয়াল রাখবেন খামারি ভাইরা, এটি ব্যবহার করার জন্য গরুর নাক ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে এই বাটির টেনে নিচে নিয়ে আসলে এটি কিন্তু খুলে যাচ্ছে। খুলে গেলেই গরুর নাকের ছিদ্রে নিয়ে এটি ছেড়ে দিলেই এটি আবার লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এটি দিয়ে ধরে টেনে নিয়ে যেতে পারবেন। খামার নিয়ন্ত্রণ বা খামার ম্যানেজমেন্ট সম্পর্কিত এ ধরনের আরও পণ্য সম্পর্কে জানতে
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। এই সবগুলো পণ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাহাবা ট্রেড সলিউশনে। অর্ডার করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে।